হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের জন্য জুলজির কিছু এমসিকিউ নিয়ে। তোমাদেরকে যেরকম বলেছিলাম, তোমাদের সিলেবাসের যে টপিক ওয়াইজ এমসিকিউ ক্লাস কিন্তু ইউটিউবে নিয়ে আসবো। আর ইচ অ্যান্ড এভরি টপিকের ওপর যদি তোমাদের ফুল নোটস প্রয়োজন হয়, তাহলে তোমরা এ টু জেড এর যে নাম্বার রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। জুলজি, বোটানি দুটোর, ফিজিওলজি তিনটেরই কিন্তু তোমাদের ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা টপিক, যেমন এখানে একটা টপিক দেখতে পাচ্ছ, স্ট্রাকচারাল অর্গানাইজেশন এন্ড রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়াম। এই যে এইরকম প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু নোটস পেয়ে যাবে। নোটস পেয়ে এটা কখনো বলবে না যে ম্যাম এই টপিকটার ওপর নোটস পাইনি। ঠিক আছে, আমি বেশি দিই কিন্তু কম কখনোই দিই না। তো যদি কারো মনে হয় যে তোমাদের ফুল নোটস প্রয়োজন রয়েছে ফুল সিলেবাসের উপর, কারণ নোটস যদি একবার পেয়ে যাও, তৈরি করার কোনো চিন্তা করতে হচ্ছে না। 3 মাসের মধ্যে তুমি চাইলে সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, কারণ তারপর তোমাকে রিভিশন করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো স্টেপ তোমাকে কিন্তু ফলো করতে হবে প্রিপারেশনটা 100% একদম ঠিকঠাক ভাবে নেওয়ার জন্য। তো চলো দেরি না করে আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। টপিক হলো স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়াম। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ স্ট্রাকচার ইন প্যারামেসিয়াম ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর অসমো রেগুলেশন। প্যারামেসিয়ামের কোন স্ট্রাকচারটা অসমো রেগুলেশনের জন্য রেসপন্সিবল? অপশন দেখো, সিলিয়া, মাইক্রোনিউক্লিয়াস, কন্ট্রাকটাইল ভ্যাকুওল, পেলিকল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কন্ট্রাকটাইল ভ্যাকুওল। নেক্সট কোশ্চেন, what is the composition of the pellicle in paramecium? Chitin and proteins, lipids and cellulose, proteins and polysaccharides, lipid and silica. এই যে পেলিকল যেটা রয়েছে প্যারামেসিয়ামের, এটার কম্পোজিশন কি কি নিয়ে গঠিত? অ্যান্সার হবে কি প্রোটিনস অ্যান্ড পলিস্যাকারাইড। এটা কি নিয়ে গঠিত? প্রোটিন এবং পলিস্যাকারাইড নিয়ে কিন্তু গঠিত। প্রিভিয়াস আরো অনেক এমসিকিউ, তোমরা যদি ডব্লিউবিএসএসসি বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা ফলো করো, সেখানে কিন্তু প্রচুর এমসিকিউ কিন্তু অলরেডি আপলোডেড রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। নেক্সট, the cilia of paramecium are arranged in longitudinal row and aid in। ঠিক আছে, এই যে সিলিয়া গুলো থাকে প্যারামেসিয়ামের, এগুলো অ্যারেঞ্জ থাকে, সাজানো থাকে কিভাবে? ইন লংগিটিউডিনাল রোজ হিসেবে, এবং এরকম ভাবে লংগিটিউডিনাল এটা সাজানো থাকে। অ্যান্ড এইড ইন, অপশন এ দেখো বলেছে লোকোমোশন অনলি, রিপ্রোডাকশন অনলি, লোকোমোশন অ্যান্ড ফুড ইনজেকশন, আর হলো অসমো রেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে লোকোমোশন অ্যান্ড ফুড ইনজেকশন। ঠিক আছে, এমসিকিউ গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ডব্লিউবিএসএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের লাইফ সায়েন্সে জুলজি, ফিজিওলজি, বটানি তিনটেরই কিন্তু ফুল সিলেবাসের উপর নোটস কিন্তু পাওয়া যাচ্ছে। যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা নোটস নিয়ে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, which type of asexual reproduction is exhibited by paramecium? ঠিক আছে, প্যারামেসিয়ামের দ্বারা কোন ধরনের অযৌনজননটা হচ্ছে? দেখো, বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, বাডিং, স্পোরিউলেশন। অ্যান্সার কি হবে? বাইনারি ফিশন। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে হোয়াট হ্যাপেন্স টু দি ম্যাক্রোনিউক্লিয়াস ডিউরিং বাইনারি ফিশন ইন প্যারামেসিয়াম। যখন বাইনারি ফিশন হচ্ছে প্যারামেসিয়ামে, তখন কি হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াসের সঙ্গে? অপশনে দেখো, ইট আন্ডারগোজ মাইটোসিস। ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে কি দেখা যাচ্ছে? মাইটোসিস। তারপরে বলেছে ইট ডিসইন্টিগ্রেটস অ্যান্ড রিফর্ম। এটা ডিসইন্টিগ্রেট হচ্ছে, আবার রিফর্ম হচ্ছে, নতুন ভাবে গঠিত হচ্ছে। ইট ডিভাইডস বাই অ্যামাইটোসিস, এটা ভেঙে যাচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। ইট রিমেইনস আনচেঞ্জড, এটা আনচেঞ্জড থাকছে। তো সঠিক অ্যান্সার কি হবে? ডিভাইডস বাই অ্যামাইটোসিস। ঠিক আছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য ম্যাক্রোনিউক্লিয়াস? ম্যাক্রোনিউক্লিয়াস গুলো কি হচ্ছে? ডিভাইডস হচ্ছে। কোন পদ্ধতিতে? অ্যামাইটোসিস পদ্ধতিতে কিন্তু ডিভাইড হচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে কনজুগেশন ইন প্যারামেসিয়াম ইনভলভস। প্যারামেসিয়ামের যে কনজুগেশন সেটা ইনভলভস রয়েছে। অপশন এ দেখো কি বলেছে, এক্সচেঞ্জ অফ মাইক্রোনিউক্লিয়ার ম্যাটেরিয়াল, ডিভিশন অফ ম্যাক্রোনিউক্লি, ফিউশন অফ সাইটোপ্লাজম উইদাউট নিউক্লিয়ার এক্সচেঞ্জ, ফর্মেশন অফ স্পোর্স। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এক্সচেঞ্জ অফ মাইক্রোনিউক্লিয়ার ম্যাটেরিয়াল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
বলেছে ডিউরিং কনজুগেশন ইন প্যারামেসিয়াম হাউ মেনি টাইমস ডাজ দ্য ম্যাক্রোনিউক্লিয়াস ডিভাইডেড, যখন প্যারামেসিয়ামের মধ্যে কনজুগেশন হচ্ছে তখন ম্যাক্রোনিউক্লিয়াসটা কতবার ডিভাইডেড হচ্ছে। অপশনগুলো দেখো, ওয়ান্স, টুয়াইস, 3 টাইমস, 4 টাইমস, মানে 1 2 3 4, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে? 4 টাইমস, 4 বার কিন্তু এটার বিভাজন ঘটছে। পরের প্রশ্ন বলেছে ইন প্যারামেসিয়াম অটোগ্যামি ইজ আ প্রসেস অফ, প্যারামেসিয়ামের মধ্যে অটোগ্যামি এটা কি ধরনের প্রসেস? সেলফ ফার্টিলাইজেশন, ফিউশন অফ গ্যামেটস ফ্রম টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, ফর্মেশন অফ সিস্টস, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে প্যারামেসিয়ামের যে অটোগ্যামি প্রসেস, অটোগ্যামিটা কিসের প্রসেস? প্রসেস অফ সেলফ ফার্টিলাইজেশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which of the following is not true about paramecium reproduction? not বলেছে, নেগেটিভ সেন্টেন্স থাকলে আমি বলেছি খুব হাজারবার চিন্তা করে অ্যান্সারটা করবে। বলেছে which of the following is not true, সত্যি নয় প্যারামেসিয়ামের রিপ্রোডাকশন সম্বন্ধে। অপশন এ দেখো কি বলেছে, কনজুগেশন লিডস টু জেনেটিক ভ্যারিয়েশন, বাইনারি ফিশন ইজ র্যাপিড অ্যান্ড অ্যাসেক্সুয়াল, অটোগ্যামি ইনভলভস 2 individuals, ম্যাক্রোনিউক্লিয়াস does not participate in conjugation। তো নট যেহেতু, তার মানে ভুল উত্তরটা আমাকে খুঁজে বার করতে হবে, অটোগ্যামি ইনভলভস 2 individuals, ঠিক আছে, এটা হলো ভুল উত্তর। তো এই হলো আজকের কোশ্চেন। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর যারা মনে করছো ফুল নোটস নেবে কি নেবে না, দেখো চিন্তা ভাবনা না করে নিয়ে নাও, খুব অল্প সময়ে কিন্তু পড়াটা তৈরি করতে, কারণ তোমার কাছে কম্প্যাক্ট যদি নোট থাকে তুমি তখন পড়তে পারবে, কোনো বই খুঁজতে হবে না তোমাদের, নোটটা পড়ো, নোটটা পড়লেই কিন্তু হবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।